আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে পাঁচমিশালি নিরামিষ সবজি রান্না। নিরামিষ সবজি যে এতটা মজা হতে পারে আমি নিজে না রান্না করলে বুঝতামই না। তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। পাঁচমিশালি নিরামিষ সবজি রান্নার জন্য এখানে আমি কয়েক প্রকারের সবজি নিয়েছি। আর আমরা রান্নার প্রথমেই স্পেশাল একটা মশলা তৈরি করে নিয়েছি। সেজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, সাথেই যাচ্ছে হাফ চা চামচ ধনিয়া, আস্ত ধনিয়া, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, আর নিচ্ছি দুটো শুকনো মরিচ। আমি এখানে বুড়ো মরিচটা ইউজ করব না, শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে পুরো রান্নাটা করব। এখন মশলাটা সামান্য ভেজে তারপরে গুঁড়ো করে নিব। চুলোর আজকে লোতে রেখে আমি মশলাটা টেলে নিব। আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। যদি মশলাটা পুড়ে যায় তখন কিন্তু তরকারির মধ্যে একটা তিতা ভাব আসবে। 2 মিনিট ভাজার পর যখন এই মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এই মশলাটা কিছুটা গুঁড়ো করে নেব। আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আমি এই পরিমাণ গুঁড়ো করেছি। আপনারা চাইলে এটা ক্রাশ করেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় আধ ভাঙ্গা থাকলে খাওয়ার সময় ভালো লাগে না, দাঁতের নিচে কেমন জানি লাগে, সেজন্য আমি একটু গুঁড়ো করেই করেছি। এখন আমরা রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। আমি যেই প্যানেই সবজিটা রান্না করবো সরাসরি সেই প্যানটাই নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি মিষ্টি কুমড়া। আর আসলে পরিমাণটা আমি বলছি না, আপনাদের যতটুকু প্রয়োজন ওভাবে রান্না করলেই হবে। আর আমি মিষ্টি কুমড়াগুলো একটু কিছু বড় টুকরো করে কেটেছি, আবার কিছু ছোট টুকরো করে কেটেছি। ছোট টুকরোগুলো রান্না হতে হতে এটা গলে যাবে, আর বড় টুকরোগুলো আস্তই থাকবে। আর সাথে যাচ্ছে ফুলকপি। ফুলকপিটাও আমি কিছু ছোট টুকরো করে কেটেছি আর কিছু বড় টুকরো করে কেটেছি। তাও রান্না করতে করতে ছোটোগুলো গলে যাবে আর বড়গুলো আস্তই থাকবে। গাজরটা আমি এখন ইউজ করব না, এটা রান্নার মাঝ বরাবর ইউজ করব, এতে গাজরের কালারটা ঠিক থাকবে। গাজর রান্না হতেও খুব একটা সময় লাগে না। সেই সাথে যাচ্ছে পেঁপে। পেঁপেটাও আমি কিউব করে কেটে নিয়েছি। আর প্রতিটা সবজি আমি একই সাইজ করে কেটেছি, এতে করে সবজিগুলো একসাথেই সেদ্ধ হয়ে যাবে। নিয়েছি আমি শিমটাও আমি একই সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি বরবটি। আর সবশেষে দিয়ে দিচ্ছি আলু। আর আলু এমন একটা সবজি যে সব তরকারির সাথে এমনিতেই মানিয়ে যায়। দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিচ্ছি দুটো টমেটো, এতে কালারটা খুব ভালো আসবে। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা টমেটো, এটা আমার কাছে আছে সেজন্য দিয়েছি, এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি কিছু স্বাদ মতো কাঁচামরিচ, ঝালটা নিজেদের পছন্দ মতোই দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন হাত দিয়ে এই সবজিগুলো মাখিয়ে নিতে হবে। আমি এখানে টমেটো ছাড়া টোটাল 7 রকমের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে এই রান্নাটা করতে পারবেন। আরও সবজি বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। যে পাঁচমিশালি সবজি বলতে যে শুধু 5 রকমের সবজি তা কিন্তু নয়, আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে রান্নাটা তৈরি করতে পারবেন। আমি মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পানি। এখানে খুব একটা বেশি পানি দিতে হবে না, যেন সবজির নিচে পানিটাই থাকে ওই অবস্থায় পানিটা দিতে হবে, আর সবজি থেকেও কিছুটা পানি বের হবে। আমি পুরো এই সবজির মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেখুন পানিটা কিন্তু উপরে ভেসে ওঠেনি, পানিটা সবজির নিচেই আছে। অতিরিক্ত পানি দিতে যাবেন না, এতে করে সবজির টেস্টটা ভালো আসবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, এতে করে সবজির কালারটা ভালো আসবে। এখন সরাসরি আমি প্যানটা চুলোয় বসিয়ে দিব। আমি চুলোয় দিয়ে দিয়েছি আর চুলোটা জ্বালিয়ে দিয়েছি। এখন চুলোর আঁচটা আমি বাড়িয়ে দিয়ে বলক আসা পর্যন্ত এভাবে রান্না করব ঢাকনা ছাড়া, এতে করে সবজির কালারটা খুব ভালো আসবে। যদি এই প্রথমে ঢাকনা দিয়ে দেন তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়। সবজিটার মধ্যে যে বলক চলে আসছে, পানিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি চুলোর আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি আর ঢাকনা দিয়ে রান্না করব 90% মতো সেদ্ধ হওয়া পর্যন্ত।
50% সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। এতে করে গাজরের কালারটা ঠিক থাকবে আর গাজর কুক হতে খুব একটা সময়ও লাগে না। এটা আমি আবারও ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 90% সেদ্ধ হওয়া পর্যন্ত। আমাদের সবজিটা এই পর্যায়ে 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রতিটা সবজি, এই যে একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। এটা আলু, যেটা পেঁপের আলু সেদ্ধ হওয়া মানে সবগুলো সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের এটাতে খুব সুন্দর একটা বাগার দিতে হবে। বাগার দেওয়ার জন্য চুলে একটা প্যান দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখানে যদি হাতের কাছে সরিষার তেলটা থাকে তাইলে সরিষার তেলটা দিয়ে বাগার দিলে সবজির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি 5 ফোড়ন, দিচ্ছি 3টি শুকনো মরিচ। আমি এই রান্নায় প্রথম থেকে কোনো প্রকার গুঁড়ো মরিচ ইউজ করিনি। এখন দিয়ে দিচ্ছি 2 কোচ রসুনকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। এখন আমি এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এই সবজি রান্নার মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই বাগারটা দেওয়া। বাগারটার উপরে আপনার সবজির টেস্ট নির্ভর করবে। পেঁয়াজ যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি। সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে, এতে করে বাগারের পুরো ফ্লেভারটা এই সবজির মধ্যে প্রবেশ করবে। সাথে সাথে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর আমি অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন বাকি সবজির উপরে বাগার দেওয়া সবজিটা আমি মিশিয়ে দিচ্ছি। এখন বাকি সবজিটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে পুরো সবজির মধ্যে বাগারের ফ্লেভারটা চলে আসবে। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর এখন দিয়ে দিচ্ছি সেই যে আমরা মশলাটা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করব আমার রেসিপিতে একবার এই সবজিটা রান্না করে দেখবেন। আপনার যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও এই সবজিটা খাবে। নিরামিষ সবজিতে এতটা টেস্টি হতে পারে এই রান্নাটা না করলে বুঝবেন না। নিশ্চয়ই সবজির টেক্সচারটা দেখেই বুঝতে পারছে সবজিটা কতটা টেস্টি হয়েছে। এখন আমি চুলোর আজকে একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর অপেক্ষা করবো 5 মিনিট। এরই মাঝে সবজির মধ্যে যে মশলাটা দিয়েছে এটা পুরোটাই প্রবেশ করবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে। এরই মাঝে আমাদের সবজিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি ঝোলটা কতটুকু রেখেছি, এর চাইতে আমি আর বেশি পাতলা করব না। এই ঝোলটা খেতেও অনেক বেশি মজা লাগে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার 5 মিশালি নিরামিষ সবজি। আর এই সবজিটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আর সবজিটা এতটাই মজা যে আপনি এমনিও খেয়ে ফেলতে পারবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।